নমস্কার। আজকে আমরা মন্ডল স্টাডি সেন্টারের পক্ষ থেকে এমপ্লয়মেন্ট রিলেটেড নিউজ নিয়ে আমরা এসেছি। মূলত আমাদেরকে সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমত আমাদের গুগল ক্রোম সাইটে যেতে হবে। সেখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন লিখলে পরে আমাদের এই রকম সাইটটা আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, দুটো নোটিফিকেশন আমাদের এখানে রয়েছে। আমরা প্রথমত একটা দেখে নিই। প্রথমত আমরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2021 এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। নোটিফিকেশনটা কি বলেছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2021 এটা একটা অ্যাপ্লিকেশন আমাদের হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস হবে। ডেটটা বলেছে 22/12/2021 4টের পর থেকে 11:59 PM 21/1/2022 পর্যন্ত সময় আছে। সাইট হচ্ছে WB ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। পোস্টগুলো যেটা হচ্ছে কোথায় কোথায় হবে: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, আনরিজার্ভ ভ্যাকান্সি 11টা ভ্যাকান্সি রয়েছে। পোস্ট কোড একটা রয়েছে। কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, তার প্রপোজ স্যালারি, ইনিশিয়াল স্যালারি কত সেটা ওখানে বলে দেওয়া আছে। দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 3, আনরিজার্ভ 4টে, গ্র্যাজুয়েট, অ্যাপ্রক্সিমেট স্যালারি একটা দিয়ে দিয়েছে। বার্ডওয়ান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ফিল্ড সুপারভাইজার, অফিস অ্যাসিস্ট্যান্ট, আনরিজার্ভ একটা, এসসি একটা, গ্র্যাজুয়েট, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি প্রাইভেট লিমিটেড, অফিস অ্যাসিস্ট্যান্ট, আনরিজার্ভ দুটো, এসসি একটা, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, স্যালারি ইনিশিয়াল 26,605। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি তন্তুজ, মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আনরিজার্ভ দুটো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ইনিশিয়াল স্যালারি বলে দিয়েছে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক, কম্পিউটার অর ক্যাশ ক্লার্ক, আনরিজার্ভ দুটো, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট, ইনিশিয়াল স্যালারি এখানেও বলে দিয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, গ্রেড 3, এসসি দুটো, ওবিসি বি একটা, গ্র্যাজুয়েটের সঙ্গে বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। ইনিশিয়াল স্যালারি প্লাস ক্যাশ অ্যালাউন্স, ফিল্ড অ্যালাউন্স এক্সেট্রা অ্যাজ অ্যাপ্লিকেবল। আরামবাগ কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সুপারভাইজার পোস্ট, আনরিজার্ভ 3টে রয়েছে, ইনিশিয়াল স্যালারি বলে দিয়েছে। বেসিক কম্পিউটার নলেজ আমাদের থাকতে হবে। আর বলেছে মাধ্যমিক or equivalent higher secondary equivalent should be obtained from recognized board of India, গ্র্যাজুয়েশন যে ক্ষেত্রে আছে USG রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। আচ্ছা, এখানে আমাদের বলে দিয়েছে 1/1/2021 হিসাবে পোস্টের এগেনস্টে যে ক্রাইটেরিয়া ওয়াইজ বয়সগুলো বলেছে সেইটা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা তোমরা একটু দেখে নেবে। ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর ম্যান্ডেটরি লাগবে। কি কি লাগবে: আপলোড দেয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড, কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন থাকে বা যেখানে দরকার। অ্যাপ্লিকেশন কিন্তু একটা পোস্টের এগেনস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
সেটাও এখানে বলে দিয়েছে। এখানে পেমেন্টেরও অপশন রয়েছে, অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্টেরও কাটানোর ব্যবস্থা আছে। কোথায় কি কত টাকা কাটাতে হবে সেটা পরে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে নিচে দেখো যে টেবিল 2 রয়েছে, সেখানে ফিজ চার্টটা রয়েছে। দুরকম ফি রয়েছে, এক হচ্ছে এক্সামিনেশন ফি, এক হচ্ছে প্রসেসিং ফি। আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, এদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি 400 টাকা, প্রসেসিং ফি 250, টোটাল 650 টাকা। ওবিসি এবি, ওবিসি যত রকমের আছে এদেরও একই রকম 650 টাকা। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ নেই, শুধুমাত্র প্রসেসিং ফিজ 250 টাকা রয়েছে। তোমরা ডিটেলস ইনফরমেশনের জন্য webcsc.org.in লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। পরীক্ষা কি করে হবে সেটা বলে দিয়েছে। অনলাইন এক্সামিনেশন হবে, 150 নম্বরের প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। সেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং থাকবে, এইটা কিন্তু তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে, কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। @1:4, 2 ঘন্টা সময়, 150 নম্বরের পরীক্ষা। এরপরে ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ ভাইভা ভোকেশ অন দ্য টেস্ট অফ মার্কস অবটেন ইন দ্য পেপার 1, ফার্স্ট পেপারে পাওয়ার নাম্বারের পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্টারভিউয়ে ডাকবে। এই মোটামুটি আমরা তোমাদের সামনে তুলে ধরলাম যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে। আর যেটা বলি সেটা হচ্ছে 15 মার্কের পরীক্ষা হবে, ইন্টারভিউ। আরও কিছু ইনফরমেশন আছে যেটা তোমরা দেখে নেবে, সেটা হচ্ছে মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে, পার্সোনাল আইডেন্টিফিকেশনগুলো নিয়ে যেতে হবে, এই সমস্তগুলো তোমাদের কাছে রাখতে হবে। এটা গেল একটা নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ভ্যাকান্সিগুলো আমি বলে দিলাম। এছাড়াও কিন্তু আমাদের আরও একটা ভ্যাকান্সি রয়েছে, ওই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এগেনস্টেই কিন্তু আমাদের আরও একটা ভ্যাকান্সি রয়েছে। এর 5 নম্বর নোটিফিকেশন আমরা দেখলাম, এবার আমরা দেখব 4 নম্বর নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাক। এই যে নোটিফিকেশনটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এর অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে 4/2021, এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু পরীক্ষার যে ধরনটা রয়েছে অনলাইন মোডে পরীক্ষা হবে। এটারও একই 22/12/2021 4টের পর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে, সেটা চলতে থাকবে 21/1/2022 রাত্রি 12টা পর্যন্ত। এখানেও যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, গ্রেড 2 এসসি পোস্ট, গ্র্যাজুয়েট 50% উইথ এগ্রিগেট, একটা ইনিশিয়াল স্যালারির কথাও বলা রয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ গ্রেড 2 স্কেল 1-এরও বিকম প্লাস বেসিক কম্পিউটার নলেজ স্যালারি বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি তন্তুজ প্রকিউরমেন্ট অফিসার টেকনিক্যাল আনরিজার্ভ বলে দিয়েছে, স্যালারি ইনিশিয়াল বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি তন্তুজ মার্কেটিং অফিসার আনরিজার্ভ এসটি একটি ইনিশিয়াল স্যালারি এখানেও বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং আনরিজার্ভ স্যালারি বলে দিয়েছে, গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, 2 years এক্সপিরিয়েন্স। পরেরটা তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ইনিশিয়াল স্যালারি বলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি জয়নিং জুনিয়র মার্কেটিং, এগুলো বলে দিয়েছে। এগুলো ডিটেলসে তোমরা একটু
নোটিফিকেশানগুলো দেখে নেবে। আরও ডিটেলসে যদি তোমাদের কারো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো স্পেসিফাইডভাবে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড, অফিসার স্কেল 1, 28,532 টাকা। বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন যে কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনো রিকগনাইজড পর্ষদ থেকে নিতে হবে। এখানে যে বয়সের সেই ভাগটা রয়েছে, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কত থেকে কত বছর পর্যন্ত ছাড় পাবে, ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। যেরকমটা আমাদের ছিল যে একটাই পোস্টে দরখাস্ত করতে পারবে। নোটিফিকেশান 5-এর সঙ্গেই কিন্তু নোটিফিকেশান 4-এর একই রকম, মানে দুটোর ক্ষেত্রে একই রকম। এখানে দেখো টেবিল 2 তোমাদের যারা ক্যাটাগরি ওয়াইজ এক্সামিনেশন ফিজ এবং প্রসেসিং ফিজ রয়েছে 650, 650, 250, এটা কিন্তু একই রকম রয়েছে। তোমাদেরকে এটা একটু দেখে নিতে হবে। এখানেও কিন্তু একই রকম 150 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের। ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। পেপার 2 সেক্ষেত্রেও ডিউরেশন রয়েছে 1.5 ঘন্টা। পোস্ট কোড এটা সব পদের ক্ষেত্রে কিন্তু হবে না। দেখো ইংলিশ, বেঙ্গলি, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি, 5টা সাবজেক্টের ওপর কিন্তু এখানে পরীক্ষাটা হবে। 30 করে 150 মার্কের পরীক্ষা হবে। টেবিল 5 হচ্ছে পার্ট 2 পরীক্ষা যেটা হবে। পার্ট 2 কোন সাবজেক্টের ওপর হবে, মানে কোন সাবজেক্টের ওপর হবে সেটা তোমাদের এখানে বলে দিয়েছে। 100 মার্কের পরীক্ষা হবে। কোন পোস্ট কোডের এগেনস্টে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। কোন পোস্ট কোডের ওপর কী পরীক্ষা হবে সেটা কিন্তু বলে দিয়েছে। কত মার্কের পরীক্ষা হবে সেটা তোমরা একটু দেখে নেবে। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কিছু ইনফরমেশন তোমাদের জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে সেইটার ব্যাপারে তোমাদেরকে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আরও কোনো ইনফরমেশন তোমাদের জানার থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এটা আরও বেশি পরিমাণে জানাতে পারবো। কর্মখালি সংক্রান্ত যে নিউজটি তোমাদের সামনে আমি পেশ করলাম সেটা এখানেই আপাতত আমরা শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও নোটিফিকেশান সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমরা এখানেই শেষ করছি। নমস্কার।